আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আজকের জুমআয় আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি সে বিষয়টি হচ্ছে দুরূদ পাঠ করার গুরুত্ব এবং ফজিলত। কোরআন এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলের কথা আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। উম্মত হিসাবে আমাদের জন্য যে কয়েকটি আমল নিয়মিত করা জরুরি, যে কয়েকটি আমল সব সময় করা জরুরি, এর মধ্যে অন্যতম আমল হচ্ছে বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা রাসূলের উপরে, আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, সে দুরূদ পাঠ করবে একবার। কয়বার? সবাই একটু দেখান না, কয়বার? কোন উম্মত যদি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবে। হাদিসের জগৎ বিখ্যাত একটা কিতাব আছে, নাম হচ্ছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحتى عنه 10 خطيئات ورفعت له 10 درجات। জুরে জুরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। রাসূল বলেন, শুধু এতটুকুই শেষ নয়, ওয়াহাত্তা আনহু 10 খাতিয়াতিন, একবার দুরূদ পাঠ করার কারণে রব্বুল আলামিন 2 নম্বরে যে পুরস্কার দান করবেন সেটা হলো ওয়াহাত্তা আনহু 10 খাতিয়াতিন, আমার ওই উম্মতের 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রাসূল বলেন, 3 নম্বর পুরস্কার ওয়ারুফিআত লাহু 10 দারাজাতিন, একবার দুরূদ পাঠ করার কারণে 3 নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন আমার ওই উম্মতের দুনিয়া এবং আখিরাতে 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আপনি আমি দুরূদ পড়ব একবার, রব্বুল আলামিন পুরস্কার দিবেন কয়টা? 30টা। 10টা রহমত
10টা গুনাহ মাফ, 10টা সম্মান বৃদ্ধি। সুবহানাল্লাহ বলেন না। এর চাইতে ফজিলতপূর্ণ আমল আর কি হতে পারে? আপনি একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একবার নামাজের দুরূদ পাঠ করবেন, আপনি একবার যে কোনো দুরূদ পাঠ করবেন, রব্বুল আলামিন 10টা রহমত দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা সম্মান বৃদ্ধি করে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আপনি গাড়িতে বসে আছেন, গাড়িতে বসে আছেন, দূর কোথাও যাচ্ছেন, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই, আপনি গাড়িতে বসে বসে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রিক্সায় বসে আছেন, নতুন বাজার থেকে মালিবাগ যাবেন, নতুন বাজার থেকে আপনি কুড়িল বিশ্ব রোড যাবেন, নতুন বাজার থেকে আপনি বনানী যাবেন, আপনি রিক্সায় বসে আছেন, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই, আপনি ওই রিক্সায় বসে বসে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়বেন ততবার 10টা রহমত, ততবার 10টা গুনাহ মাফ, ততবার 10টা সম্মান বৃদ্ধি। আমরা তো অবসর হইলেই মোবাইল চালাই, আমরা তো অবসর হইলেই ফেসবুক চালাই, আমরা তো অবসর হইলেই আজে বাজে কাজে লিপ্ত হয়ে যাই। কিন্তু অবসর হইলেই উচিত হলো দুরূদ পড়া, উচিত হলো জিকির করা, উচিত হলো ইস্তেগফার আদায় করা, উচিত হলো আরো যত লাভজনক আমল আছে এগুলা খুঁজে খুঁজে আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ও দুষ্ট আহবাব, কেউ যদি আমাদের নবীর উপরে, আমাদের রসুলের উপরে মুসলমান হওয়ার পরে কেউ যদি সকালে 10 বার দুরূদ পাঠ করে, বিকালে 10 বার দুরূদ পাঠ করে, সকালে 10 বার, বিকালে 10 বার, মোট কয়বার বলেন না সবাই? সকালে 10 বার, বিকালে 10 বার, মোট 20 বার কেউ যদি দুরূদ পাঠ করে, তার ব্যাপারে রাসূল কি বলেছেন শুনালেন। হাদিসের জগৎ বিখ্যাত একটা কিতাব, নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস এসেছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10 আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে সকালে 10 বার দুরূদ পাঠ করে, বিকালে আরো 10 বার দুরূদ পাঠ করে, মোট 20 বার সকাল এবং সন্ধ্যা মিলায়া আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আমি রাসূল কথা দিলাম আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই উম্মত কিয়ামতের দিন আমি রাসূলের সুপারিশ লাভ করবেই। সকালে কয়বার দেখেন না? সকালে কয়বার, বিকালে কয়বার? আপনি ফজরের নামাজের পরে পড়বেন 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মাগরিবের নামাজের পরে আরো 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুস্ত, আপনি সকালে 10 বার পড়বেন, বিকালে 10 বার পড়বেন, রাসূল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ, বেশি সময় লাগে না তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের নামাজের পরে পড়তে সময় লাগে মাত্র 20 সেকেন্ড। মাত্র কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আচ্ছা ধরে নিলাম 30 সেকেন্ড। আপনি সকালে 30 সেকেন্ড সময় দিবেন, বিকালে আরো 30 সেকেন্ড সময় দিবেন, সকালে 30 সেকেন্ড, বিকালে 30 সেকেন্ড, মাত্র 1 মিনিট। 30 কত? 1 মিনিট। সকালে 30 সেকেন্ড, বিকালে 30 সেকেন্ড, 30 সেকেন্ড মিলায়া হইবে 1 মিনিট। প্রতিদিন আপনি 1 মিনিট সময় দিবেন, রব্বুল আলামিন আপনার নসিবে রাসূলের সুপারিশ লিখে দিবেন। ও দুষ্ট আহবাব, এখন আপনি বলবেন, হুজুর আমি তো গুলশান, বাঠারা, নূরের চালা, শহর আলী জামে মসজিদে বইসা আমি দুরুদ পড়ব, বা আমি আমার বাসায় বইসা দুরুদ পড়ব, তো আমার এই দুরুদটা মদিনা শরীফ পর্যন্ত যাবে কিভাবে, পৌঁছবে কিভাবে? এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আছে না নাই? আছে। যা আমি শহর আলী মসজিদে বইসা ফজরের নামাজের পরে পড়লাম 10 বার দুরুদ পড়লাম, মাগরিবের নামাজের পরে আরো 10 বার দুরুদ পড়লাম, অথবা আমি আমার মহল্লায় আমার বাসায় বইসা 10 বার, বিকালে 10 বার, সকালে 10 বার দুরুদ পড়লাম, তো আমার এই দুরুদটা, আমার এই সালাত ও সালামটা মদিনা শরীফ যাবে কিভাবে? এই যাবে কিভাবে এর জবাব হাদিসের কিতাব মুসনাদে আহমদ। মুসনাদে আহমদে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام سبحان الله عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, রব্বুল আলামিন আমি রাসূলের সম্মানার্থে, আমি রাসূলের মর্যাদার কারণে, আমি রাসূলের সম্মানের কারণে পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর গুশায় গুশায়, পৃথিবীর প্রত্যেক এলাকায় এলাকায়, পৃথিবীর প্রত্যেক পাড়ায় এবং মহল্লায় মহল্লায় রব্বুল আলামিন কিছু সংখ্যক ফেরেশতা নির্বাচন করে রেখেছেন। সাইয়াহিনা ফিল আরদ, এই সমস্ত ফেরেশতারা জমিনে বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় চক্কর দিতে থাকে, ঘুরতে থাকে, ফেরি দিতে থাকে, ঘুরতে থাকে, ফেরি দিতে থাকে। রাসূল বলেন, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, যেই সমস্ত ফেরেশতারা ঘুরতে থাকে, ফেরি দিতে থাকে, এদের দায়িত্ব হলো, এদের জিম্মাদারি হলো, এদের ডিউটি হইল, আমি রাসূলের উপরে আমার যেই সমস্ত উম্মতের পুরুষ এবং মহিলারা আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে, ওই সমস্ত ফেরেশতারা সাথে সাথে আমি রাসূল পর্যন্ত ওই দুরূদের হাদিয়াটা পৌঁছায়া দিবে। আপনি দুরূদ পড়বেন মসজিদে বৈশা, বাসায় বৈশা, যে কোনো জায়গায় বৈশা আপনি দুরূদ পড়বেন, সাথে সাথে একদল ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা মদিনা শরীফ পর্যন্ত নিয়ে যাবে। দেরি করবে না, দেরি করবে না। শুধু আপনার কাজ হইল, আমার কাজ হইল পড়া, বলেন না সুবহানাল্লাহ। আমার কাজ হইল, আপনার কাজ হইল পড়া। ওই দুরূদটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নির্বাচন করে রেখেছেন। ওইটার জন্য আমার আপনার টেনশন করতে হবে না। শুধু এতটুকুই নয় দুষ্ট আহবাব, দুরূদ এত ফজিলতপূর্ণ আমল। আপনি গুলশান, বাঠারা,
নূরের চালা বসে আপনি দুরূদ পাঠ করবেন, সাথে সাথে আপনার নাম, খেয়াল করেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম রসুলের রওজা মুবারকে পৌঁছে যাবে। দলিল হাদিসের কিতাব আত-তারগিব ওয়াত তারহিব, এবং এই হাদিসটা মুসনাদে আহমদেও আছে। আত-তারগিব ওয়াত তারহিবের হাদিস عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي فإن الله وكل بي ملكا عند قبري فإذا صلى علي رجل من أمتي قال لي ذلك الملك يا محمد إن فلان ابن فلان صلى عليك الساعة الله أكبر বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, আকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, তোমরা আমি রাসূলের উপরে বেশি বেশি সালাত ও সালাম পেশ করো। রাসূল বলেন, ফাইন্নাল্লাহা ওয়াক্কালা বি মালাকান ইনদা কবরি, কেননা আমার রব, আমার আল্লাহ আমার কবরের পাশে একজন ফেরেশতা আল্লাহ নির্বাচন করে রেখেছেন, নিয়োজিত করে রেখেছেন। ফাইদা সাল্লা আলাইয়া রাজুলুম মিন উম্মতি, আমার কোন উম্মত যখন আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে সালাত ও সালাম পেশ করে, ওই ফেরেশতা আমাকে ডাইকা ডাইকা বলেন, ওই ফেরেশতা আমাকে ডাইকা ডাইকা বলে, ওই ফেরেশতা আমাকে আহ্বান কইরা বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানা ইবনা ফুলানিন সাল্লা আলাইকা সাআ, এই মুহূর্তে অমুক গ্রামের অমুক মহল্লার অমুক পাড়ার অমুকের ছেলে অমুক, অমুকের নাতে অমুক আপনার উপরে দুরূদ পাঠ করেছে। আপনি নূরের চালায় বসে, গুলশান বাঠারায় বসে, যে কোনো জায়গায় বসে আপনি দুরূদ সালাত ও সালাম রাসূলের উপরে পাঠ করবেন, সাথে সাথে আপনার ওই সালাত ও সালাম তো যাবেই, আপনার নামও রাসূলের কাছে যাবে, আপনার বাবার নামও রাসূলের কাছে পৌঁছবে, আপনার দাদার নামও রাসূলের কাছে পৌঁছবে। ও দুষ্ট আহবাব, এটা কিচ্ছা কাহিনী বলতেছি না, গল্প বলতেছি না। রাসূল 1450 বছর আগে যেই কথাগুলা বলেছেন, হুবহু এই কথাগুলা আপনাদের সম্মুখে শোনাইতেছি তরজমা কইরা। এজন্য আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার জিম্মাদারি হইল রাসূলের উপরে বেশি বেশি দুরূদ ও সালাত ও সালাম পেশ করা অবসর হইলেই বলেন ইনশাআল্লাহ, হাত তুইলা বলেন ইনশাআল্লাহ। আজকে কি বার বলেন না সবাই? শুক্রবার। এই শুক্রবার দিন বেশি বেশি দুরূদ সালাত ও সালাম পেশ করার জন্য রাসূল আমাদেরকে জীবদ্দশায় সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, আর সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আনেওয়ালা যত উম্মত আছে সবাইকে বলে দিবা তারা যেন প্রতি শুক্রবার জুমার দিন আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ ও সালাত ও সালাম পেশ করে। হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة
ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। সুবহানাল্লাহ। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, আকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সপ্তাহে দিন আছে 60টা। কয়টা বলেন না, কয়টা? সবাই দেখান কয়টা? রাসূল বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, সপ্তাহে দিন আছে 60টা। ওই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন হলো জুমার দিন। রাসূল বলেন, কেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, কেন জুমার দিন উত্তম দিন? রাসূল বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফীহি খুলিকা আদম, এই জুমার দিন রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিদা, আর এই জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়েছে। অর্থাৎ এই জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, ওয়াফিহিন নাফখাতু ওয়াফিহিস সাকাতু, এই জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ। জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। রাসূল বলেন, যেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, যেই দিন আদমের ইন্তেকাল হয়েছে, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, এই দিনের অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা আছে, অনেক মাহাত্ম্য আছে। রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করি, এই দুরূদের হাদিয়াটা পৌঁছবে কিভাবে? রাসূল বলেন, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, টেনশন করার দরকার নাই, তোমরা জুমার দিন বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবা, আর এই দুরূদের হাদিয়াটা আমি রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা আল্লাহ আমার পক্ষ থেকে নির্বাচন করে রেখেছেন। তোমাদের কাজ হলো বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আগের দিন অর্থাৎ জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত, আর ফজর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরা টাইমটা বেশি বেশি দুরূদ পাঠ করো, বেশি বেশি আমি রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করো। যদি করতে পারো, পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশাল বড় নেকি নিয়া তোমাকে ওঠার সুযোগ দান করবে। এ হলো একটা ফজিলত। আরেকটা হাদিসের একটা কিতাব আছে, নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস এসেছে, ওখানে হাদিস আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি জুমার দিন 80 বার দুরূদ পাঠ করে, কতবার বলেন না, কতবার? সবাই দেখান কতবার? 80 বার দুরূদ পাঠ করে। 80 বার যদি জুমার দিন কেউ দুরূদ পাঠ করে, তার ফজিলত কি, তার লাভ কি? হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিব হাদিসে এসেছে। বলেন না সবাই কতবার?
আমি রাসূলের উপরে আমার যে উম্মত জুমার দিন ৮০ বার দুরূদ পাঠ করবে, আমি রাসূল বলে দিলাম গুফিরাত লাহু যুনুবু ৮০ আমান। রব্বুল আলামিন আমার ওই উম্মতের ৮০ বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। ৮০ বার দুরূদ পাঠ করতে বেশি সময় লাগে না, মাত্র ২ মিনিট। সুবহানাল্লাহ বলেন, মাত্র কয় মিনিট? ২ মিনিট। আপনি দোকানে বসে আছেন, আপনি বাসায় বসে আছেন, আপনি বাজার, আপনি রাস্তায় হাইটা হাইটা যাইতেছেন, আপনি মসজিদে বসে আছেন, আপনি বাজার থেকে বাসায় ঢুকতেছেন, এই ফাঁকেই তো আপনি পড়তে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়তে সময় লাগবে ৮০ বার, মাত্র ২ মিনিট। আপনি যদি এভাবে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ, মানে ছোট দুরূদ আর কি। এই দুরূদটাও আপনি যদি আদায় করেন, আপনি সওয়াবের মালিক হবেন, ফজিলতের মালিক হবেন। হ্যাঁ, আপনি এটা ছাড়াও যদি আপনি নামাজের দুরূদ পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আরো ভালো, নূরুন আলা নূর, আরো বেশি সওয়াব পাবেন। দুরূদ ইব্রাহিম সবচেয়ে বড় দুরূদ, সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ। হ্যাঁ, দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ পড়তে যদি আপনার কষ্ট হয়, একটু যদি আপনার কষ্ট হয়, বেশি যদি সময় লাগে, তা আপনি এই দুরূদটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এমন একটা ফজিলতপূর্ণ আমল, রাসূলের উপরে দুরূদ পাঠ করা ব্যতীত কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আর দোয়া করার সময়, দোয়া করার শুরুতে, দোয়া করার আগে রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। দলিল তিরমিজি শরীফের হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلي على محمد صلى الله عليه وسلم। রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি রাসূলের সাহাবী ওমর বলছি, আমি নবীজির সাহাবী ওমর বলছি, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেক দোয়া করনে वाला ব্যক্তির দোয়া, প্রত্যেক দোয়া করনে वाला ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সময় পর্যন্ত দোয়া করনে वाला ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, দোয়া করার আগে দুরূদ পাঠ করে না, দোয়া করার শুরুতে রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, আমি ওমর ইবনুল খাত্তাব বললাম, ওই দোয়া আসমানের উপর পর্যন্ত উঠে না। যেই দোয়া করার সময় রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দোয়া আসমান পর্যন্ত উঠে না, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া যে আল্লাহ কবুল করেন না, এই মর্মে হাদিসের কিতাব তিরমিজি শরীফে স্পষ্ট হাদিস এসেছে। عن علي رضي الله تعالى عنه قال إن الدعاء عن علي رضي الله تعالى عنه قال ما من دعاء إلا بينه وبين الله حجاب
হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনখারাকাল হিজাব ওয়াস্তুজিবাদ দুআ ওয়াইদা লাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউস্তাজাবিদ দুআ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। প্রত্যেক পুরুষ এবং মহিলার দোয়া এবং আল্লাহর মধ্যখানে একটা পর্দা থাকে, পর্দা। প্রত্যেক পুরুষ এবং মহিলার দোয়া এবং আল্লাহর মধ্যখানে পর্দা থাকে। ফাইদা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনখারাকাল হিজাব। যখন দোয়া করনেওয়ালা ব্যক্তি দুয়ার শুরুতে, দুয়ার সময় রাসূলের উপরে দুরূদ পাঠ করে, সাথে সাথে ওই পর্দাটা ফেটে যায়, সাথে সাথে ওই পর্দাটা ফেটে যায়। এক তরজমা, আরেক তরজমা হলো ইনসারাফাল হিজাব। ওই পর্দাটা আস্তে করে সরে যায়, সুবহানাল্লাহ। ওই পর্দাটা আস্তে করে সরে যায়। রাসূল বলেন, শুধু সরে গিয়েই শেষ নয়, ফেটে গিয়েই শেষ নয়। ওয়াস্তুজিবাদ দুআ, ওই দোয়া করনেওয়ালা পুরুষের দোয়া, ওই দোয়া করনেওয়ালা মহিলার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। রাসূল বলেন, ওয়াইদা লাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দোয়া করনেওয়ালা পুরুষ, যে দোয়া করনেওয়ালা মহিলা দুয়ার শুরুতে, দুয়ার আগে, দুয়ার মধ্যখানে রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, আমি আলী বলছি, আমি রাসূলের সাহাবী আলী বলছি, লাম ইউস্তাজাবিদ দুআ, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। তাহলে এই দুই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম, দোয়া কবুল করাইতে হইলে, দোয়া আসমান পর্যন্ত উঠাইতে হইলে, দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড করাইতে হইলে অবশ্যই অবশ্যই দুয়ার শুরুতে, দুয়ার আগে রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। দোস্ত আহবাব, দুরূদ এমন একটা ফজিলতপূর্ণ আমল, এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সাথে জান্নাতের মধ্যে সে তত কাছাকাছি বসবাস করবে। দলিল আবু দাউদ শরীফের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة سبحان الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। তোমাদের মধ্যে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমি রাসূলের উপরে বেশি বেশি সালাত ও সালাম পেশ করবে, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমার ওই উম্মত কিয়ামতের দিন আমি রাসূলের কাছাকাছি জান্নাতে বসবাস করবে। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ ও সালাত ও সালাম পেশ করবেন রাসূলের উপরে, আর এর বিনিময়ে ফজিলত হিসাবে, লাভ হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ আপনাকে রাসূলের কাছাকাছি জান্নাতে বসবাস করার সুযোগ দান করবেন। পরবর্তী ইনশাআল্লাহ আমরা অবসর হইলেই ফেসবুক চালাই, অবসর হইলেই ইউটিউব চালাই, অবসর হইলেই গল্প গুজবে লিপ্ত হয়ে যাই, অবসর হইলেই আমরা বিভিন্ন গীবত শেখায়েতের মধ্যে লিপ্ত হয়ে যাই। ও দুস্থ আহবাব,
অবসর হইলে এই সমস্ত ফজিলতপূর্ণ আমল করা, ইস্তেগফারের আমল করা, তাসবিহাতের আমল করা, দুরুদের আমল করা, কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল করা, এই সমস্ত আমল আপনাকে নাজাত দিবে। গীবত, শিকায়ত, ফেসবুক, ইউটিউব, ভাইবার, ইমো, মেসেঞ্জার এগুলা আপনাকে নাজাত দিবে না, বরং এগুলা আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত করবে, গুনাহের প্রতি অগ্রসর হওয়ার সুযোগ করে দিবে। আর তেলাওয়াত, দুরুদ, ইস্তেগফার, নামাজ, আমল আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ সুযোগ করে দিবে। এজন্য যত ফজিলতপূর্ণ আমল আছে এই সমস্ত আমল যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন, এজন্য সর্বদা চেষ্টা করতে হবে। শুক্রবারে বয়ান শুনলাম, সুদের বয়ান শুনলাম, কিন্তু সুদ ছাড়ার চেষ্টা করলাম না। নামাজের গুরুত্ব এবং ফজিলতের বয়ান শুনলাম, কিন্তু নামাজ পড়ার চেষ্টা করলাম না। এই যে আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুরুদ পাঠ করার গুরুত্ব এবং ফজিলতপূর্ণ যে আলোচনা শুনলাম, যতটা হাদিস শুনলাম, যদি একটা হাদিসের উপরে যদি আমল করি, একটা হাদিসের উপরে আমল করি, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর একটাও যদি হাদিসের উপরে আমল না করি, এই বয়ান শোনার কি ফায়দা, কি লাভ হইল? এজন্য বয়ান শুনলেই হয় না, বয়ান শুনলেই হয় না, আমল করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম, প্রথমে আমাকে, এরপরে যারা আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত পড়ি নাই, কাবলাল জুমআ সুন্নত 4 রাকাত আদায় করি।